নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে শাপলা দিয়ে মুগ ডাল। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন যে কিভাবে আমি বানাচ্ছি। আর এটা আমার মম রেসিপি, এটা আমার মা আমাদেরকে করে খাওয়াতো, তাই আমি ভাবলাম যে এখন তো মার্কেটে শাপলা অ্যাভেলেবেল, সেই জন্য ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন বন্ধুরা, শাপলা দিয়ে মুগ ডাল দিয়ে শাপলা বা শাপলা দিয়ে মুগ ডাল কীভাবে আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি এখানে 50 গ্রামের মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা খালি কড়াইতে আমি আগে প্রথমে ভেজে নেব। তারপরে এই যে শাপলা আমি কেটে ভিজিয়ে রেখেছি, কেন কি শাপলার থেকে কষ বেরোয়, সেই জন্য ভিজিয়ে রেখেছি শাপলাটাকে। তো চলুন বন্ধুরা, তো শুরু করা যাক। ওভেনে আমি আগুন দিয়ে আমি ডালটা ভাজা চড়িয়ে দিচ্ছি। দেখতে থাকুন, আমি ভাজছি ডালটা। বেশি বেশি লাল লাল করে ভাজবো না, কিন্তু একটা যে ডালের গন্ধটা সেটা মানে যাতে না বেরোয় সেইভাবে একটু লালচে লালচে কালচে কালচে করে ভাজবো। বন্ধুরা, এই যে মানে আগুনে থাকলে যদি পুড়ে যায়, সেই জন্যে আমি নাবিয়ে নিয়েছি। এই যে এরকম করে ডালটা ভেজে নিলাম। এইবারে এতে আমি জল দিয়ে দেবো, মানে ধোয়ার জন্যে। কালচে হয়ে গেল, বেশি জল দে। পুরো কালচে হয়ে গেল। দিয়ে একটুখানি জলটা এনে দে না। বন্ধুরা, ডালে তো অনেকটা নোংরা থাকে, সেই জন্য ভেজে ভালো করে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে আমি এটাকে এবার সেদ্ধ বসাচ্ছি। সেদ্ধ হতে থাক। বন্ধুরা দেখুন, এই যে আমার ডাল সেদ্ধ হয়ে এসছে। বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে কি করে বুঝবেন? একটা ডাল, গরম ডাল, এরকম টিপি দিয়ে দেখবেন যে এই যে গলে যাচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে বুঝবেন ওটা ডালটা সেদ্ধ হয়ে গেছে। তাই এবারে এই ডালটা সেদ্ধটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমি এইবারে কড়াইতে 2 চামচি মতন তেল দিয়েছি। ঘুরিয়ে নে তেলটা, ঘোরা ভালো করে। তারপর বন্ধুরা, এই যে গোটা জিরে ফোড়ন দেব, তার সঙ্গে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আরে পাওয়ার বাড়াও, লঙ্কা পড়বে কি করে? হ্যাঁ, তারপর বন্ধুরা দিয়ে দেবো নারকেল কোড়া। পরিষ্কার করে দে, সাইজে চিপকে পাওয়ার দে। বন্ধুরা, এই যে আমার নারকেল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব শাপলা। এবার শাপলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা,
এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার একটু স্বাদ অনুযায়ী চিনি। এবার এটা দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা দেখুন, এই যে ভাজছি আমি, সেটা থেকে কিরকম শাপলা থেকে জল গড়িয়েছে। এই জলটা দিয়েই শাপলাটা হালকা করে সেদ্ধ করব। বন্ধুরা এই যে আমার শাপলাটা সুন্দর ভালোভাবে কষা হয়ে গেছে। এইবারে আমি আমার এই সেদ্ধ করা মুগ ডালটা এবার দিয়ে দেবো। এইবার এটার সঙ্গে ডালটার সঙ্গে ভালো করে নাড়িয়ে দেব। এবার হোক। বন্ধুরা এই যে যেখান থেকেই আপনি শাপলাটা তুলবেন না কেন, শাপলা, নারকোল আর মুগ ডাল একসঙ্গে উঠবে, একটা ভিন্ন স্বাদের। সবাই তো সব রকম খায়, তো আমার মা এইভাবে আমাদেরকে করে খাইয়েছে। বন্ধুরা শাপলা আমরা ভাজাও খাই, তো শাপলার বড়াও হয়, তো শাপলার ঝালও হয়। তো আজকে আমি একটু ভিন্ন স্বাদে আমার মা এরকম করে খাওয়ায়, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন না কেন আমার ভিডিও, তো একবার রিকোয়েস্ট করছি, একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন একটু আলাদা টেস্ট, কিন্তু খুব সুন্দর টেস্টফুল। যে ভাত নিলে একদম নুন ঝাল মিষ্টি একদম বরাবর, যেখান থেকেই তুলবেন না কেন মুগ ডাল, নারকোল আর শাপলা সমান পরিমাণে উঠবে, সুন্দর লাগবে খেতে ধরে ধরে ভাতের সঙ্গে। তো গরম ভাতের সঙ্গে তো খুব সুন্দরই লাগবে, আর রুটিতেও ভালো লাগবে। অনেকে তো অনেক সময় ভাত খান না, রুটি খান, তো রুটি দিয়ে খেলেও এটা খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এই যে আমার শাপলা প্রায় হয়ে এসছে, কিন্তু আরেকটু জল রয়েছে, এই জলটা মানে থাকবে না, একটু কমবে, তো কমতে থাকুক। বন্ধুরা এই যে আমার শাপলা দিয়ে ডাল একদম পুরো কমপ্লিট। এবার গ্যাস করবো অফ, করবো প্লেটিং। বন্ধুরা এই যে আমার শাপলা দিয়ে মুগ ডাল, তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে, আর খেতে কিন্তু দেখতে যেমনই হোক না কেন, কিন্তু স্বাদে খুব সুন্দর, ভিন্ন স্বাদে, কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। নারকোল পড়েছে, মানে সব দিক দিয়ে যে দিক থেকেই তুলবেন আপনি, নারকোল, মুগ ডাল আর শাপলা একসঙ্গে উঠবে। যখন খাবেন ভাতের সঙ্গে হোক রুটির সঙ্গে হোক, দুটোই এত এত সুন্দর টেস্টফুল লাগবে যে আমার দেখেই এখন মানে ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমার মা আমাদেরকে এরকম করে খাওয়াতো, এত দুর্দান্ত লাগতো বন্ধুরা। তো আমার এই সামান্য রেসিপি তো আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেবেন। আর পারলে আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন আমার রেসিপিগুলো আপনাদের ইয়েতে চলে যেতে পারে তাড়াতাড়ি করে। যে আমি যাই রান্না করব, যখন করব তখনই আপনাদের সাবস্ক্রাইব করলে আপনাদের যার যার
যে 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 ফেসবুক থেকে দেখছেন বা যে ইউটিউব থেকে দেখছেন সবার সব জায়গাতেই পৌঁছে যাবে। তো এখন আমি রাখছি বন্ধুরা, বাই।